ঝড়ে গাছ ভেঙে গিয়েছে, এই যে সেই সুযোগটা আজকে একটু কাজে লাগাই। শাকগুলো এই যে সেদিনের শাক খাওয়া হবে এখন। এই যে কালকে সেই ঝড় আর এই ঝড়, প্রচণ্ড ঝড়। তো ঝড়ে সেদিনে গাছের ডাল ভেঙে গিয়েছিল, পাতাগুলো বেশ সেই সুন্দর টাটকা। তো কচি কচি পাতাগুলো আমি বেছে যে শাক খাবো। সেদিনকে তো পেড়ে খেয়েছিলাম, আজকে কালকে তোমার প্রচণ্ড ঝড়, আর সেই ঝড় আর বৃষ্টি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কাল থেকে আমাদের এখানে কারেন্টও নেই, কালকে বৈকাল থেকে। এই শাকগুলো কুটছি, দেখো ছোটো ছোটো করে, এর থেকেও বেশি ছোটো ছোটো করে কুটে দেখি। আমি কিন্তু অতটা পারি না ছোটো করে, যতটুকু পারি চেষ্টা করি। তাই যে ছোটো ছোটো করে কুটেছি দেখো। দস্তুল পাতা মানে দস্তুল কচুর পাতা দিয়ে ভালো কোটা হয়, আমার তোমার হচ্ছে কুমড়ো পাতা দিয়ে কোটা হয়। তো আমার দস্তুল পাতা নেই। সকাল সকাল এক গাদা হনুমান এসছে। হনুমানগুলো এসে আমার ছাদের বেদনাগুলো সব জালি জালি অনেকগুলো খেয়ে নিল, তাই তাড়াতে গিয়েছিলাম। এই যে কুমড়ো পাতা 2-3টে করে নিচ্ছি, নিয়ে এইভাবে দিয়ে এইভাবে জড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে জড়িয়ে তারপরে শক্ত করে ধরে, এই তোরা সর সর সর, পালা পালা। দস্তুল কচুর পাতাটা বড় হয়, ওই জন্য বেশি ভালো হয় কাটা, বুঝেছ? এগুলো একটু এই যে এগুলো একটু ছোটো ছোটো পাতাতে একটু অসুবিধা হয়, বড় পাতা হলে একটু ভালো হয়, কিন্তু জালি পাতাগুলো নিলে কুমড়োর একটু ছোটোই হয়। তো দস্তুল কচুর পাতা দিলে একটু বড় বড়, ওগুলো তো অনেকগুলো হয়, আর তাড়াতাড়ি কাটাও হয়, আর ছোটো ছোটো হয়। আর আমাদের এখানে তো এইসব শাক টাক বেশি বিক্রি আমি দেখছি বাংলাদেশে, এগুলোকে এইভাবে কুটে বিক্রি করে। অনেক মহিলা এগুলো ব্যবসা করে দেখেছি, মেয়েরাই করে বেশি। তো এই শাকটা আমার খেতে ভালো লাগে, আর যাদের হাই প্রেশার তাদের তো এই শাক খাওয়া খুব ভালো। আর আমার তো অন্য কিছু না, আমি মুখের জন্য খাই, আমার ভালো লাগে, মুখের সাথে খাওয়া উপকারী, পাওয়া যায় না। তো কালকে ঝড়ে ডাল ভেঙে গিয়েছিলো বলে ভাবলাম পাতাগুলো নষ্ট করবো, দুটো শাক ভেঙে নিই। তাই কালকে ভেঙেছিল, কিন্তু আজ শাকটা ভেঙেছি আমি আজকে সকালে, কেননা আজকে সকালে তাজা ছিল, মোটা গাছ মানে গোড়া অবধি কেটে গিয়েছিলো, ভেঙে গিয়েছিলো। তো ওই পুরো টাটকাই ছিল, তাই সকাল সকাল উঠে আগে পেরে নিয়েছি শাকগুলো টাটকা থাকতে থাকতে। এই শাক আবার একদিন পরে হলে হয় না, হাওড়িয়ে যায়, হলুদ হয়ে যায়, বুঝেছে? তো এই যে শাকগুলো কেটে নিলাম, এবার এর মধ্যে একটা মোটা পেঁয়াজ দেবো কুচি করে, তারপরে কুচি করে কাঁচা লঙ্কা দেবো, আর তেলের পরে দেবো রসুন থেতো, একটু পাঁচফোড়ন দিয়ে একটু সেদ্ধ করে আগে ভাপ দিয়ে নিয়ে ব্যাস ভাজা ভাজা করে ফেলবো, তেলের পরে দিয়ে, ব্যাস হেব্বি লাগে খেতে, বুঝেছ? তো তোমরাও কে কে ভালোবাসো আমার মতো সাজনে শাক খেতে একটু জানিও কমেন্টে।